2002 ফুটবল বিশ্বকাপ প্রথমবার মতো এশিয়ার মাটিতে আয়োজিত হয় ফুটবল বিশ্বকাপ। আয়োজক দেশ জাপান এবং দক্ষিণ কোরিয়া। আর সেই বিশ্বকাপেই লেপ্টে রয়েছে বিতর্কের কালিমা। বিতর্কের কেন্দ্রের পুরোটাই ছিল টুর্নামেন্টের সহ আয়োজক দেশ দক্ষিণ কোরিয়াকে ঘিরে। অথচ টুর্নামেন্ট শুরুর আগে কেউ কি ভাবছিল দক্ষিণ কোরিয়া খেলবে বিশ্বকাপের সেমিফাইনাল পর্যন্ত? জি, এইটাই সত্যি হয়েছে। বিশ্বকাপে কোরিয়ার শুরুটা ছিল দুর্দান্ত। গ্রুপ পর্বের প্রথম ম্যাচে তারা পোল্যান্ডকে উড়িয়ে দেয় 2-0 গোলে। এর পরের ম্যাচে তারা মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে 1-1 গোলে ড্র করে। আর গ্রুপ পর্বের শেষ ম্যাচে তারা শক্তিশালী পর্তুগালকে 1-0 গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে উঠে যায় পরবর্তী রাউন্ডে। তারপর রাউন্ড অফ 16-এ ইতালির বিপক্ষে সেই ঐতিহাসিক ম্যাচ, রেফারির সিদ্ধান্তে বিতর্ক, মাঠ জুড়ে উত্তেজনা, আর শেষ মুহূর্তে আন জন হোয়ানের হেডে গোল্ডেন গোল। ইতালিকে 2-1 গোলের ব্যবধানে হারিয়ে কোরিয়া উঠে যায় টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে। কোয়ার্টার ফাইনালের প্রতিপক্ষ স্পেন। স্পেনের 2টা গোল বিতর্কিতভাবে বাতিল হয়। স্পেন বুঝতেই পারছিল না যে তাদের সাথে কি হচ্ছে। শেষ পর্যন্ত স্পেনকে টাইব্রেকারে 5-3 গোলে হারিয়ে কোরিয়া উঠে যায় বিশ্বকাপের সেমিফাইনালে। সেমিফাইনালে কোরিয়া মুখোমুখি হয় জার্মানির। আর এখানে এসে থেমে যায় কোরিয়ার রূপকথা। 75 মিনিটে মাইকেল বালাকের করা একমাত্র গোলে ওই দিন জার্মানি কোরিয়াকে হারায় 1-0 গোলে। কোরিয়ার স্বপ্নভঙ্গ হয়। বিশ্বকাপ শুরুর আগে কেউ কি কল্পনা করছিল কোরিয়া খেলবে বিশ্বকাপের সেমিফাইনাল পর্যন্ত? অনেক বিতর্ক থাকলেও কোরিয়া 2002 সালে পুরো দুনিয়াকে দেখিয়ে দিয়েছে অসম্ভব বলে কিছুই নেই।